হে এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর এদিকে দেখো আমি আর মা, তারপর ছেলেটা, তারপরে পিয়ালি ভাই সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর পিয়ালি মানে তোমরা তো মানে চেনো পিয়ালিকে, এর আগে অনেকবার আমি ভিডিওতে এসছে, তো পরিচয়টা তোমাদেরকে দেওয়া হয়নি। তো এটা হলো আমার সে ভাইয়ের বউ, মানে কদিন পরেই বিয়ে ভাইয়ের। আর বিয়েটা খুব তাড়াতাড়ি, তো বিয়ে কবে সেটা তোমাদের পরে জানাবো। আর এদিকে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, মানে আমরা চলে এসেছিলাম 2 নম্বর বাজার, মানে কল্যাণী 2 নম্বর বাজারে ঝুলন দেখতে। আর এই ঝুলন আমি সেই অনেক আগে দেখেছিলাম, মানে বিয়ে যে আজকে 8-9 বছর হয়েছে, তারপর আর আসা হয়নি। আবার ছেলেটাকে নিয়ে চলে এসেছিলাম ঝুলন দেখতে, তো হওয়ার পর তো আসাই হয়নি। আর এদিকে দেখো আমরা চলে এসেছি, মানে প্রথমে তো প্রচুর লাইন ছিল, আর যেহেতু বৃষ্টি হয়েছে জল কাদায়। আর এদিকে দেখো চলে এসেছি, তো এখানে একটা সিন করেছে, সেটা হলো রেমালের সিন, মানে বাংলাদেশে যে রেমালটা হয়েছিল সেটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, মানে সিনটা, মানে শোটা শুরু হয়ে গেছে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো তারপরে দেখো শো শেষ হয়ে গেছে, তারপর আমরা চলে এসেছি বাইরের দিকে। এদিকে দেখো এসে দেখো মিকি মাউস ছিল, তো ছেলেটা ঘুরে ঘুরে দেখছিলো। এদিকে দেখো কত খেলনার দোকান, তো ঘুরে ঘুরে দেখছিলো, কোনো জেদ করেনি, কারণ কদিন আগে একটা খুব জেদ করছিলো গাড়ির জন্য, রিমোট কন্ট্রোল গাড়ি নেবে। তো ওর মামা সেটা কিনে দিয়েছিলো, তারপরে ওকে বলে নিয়েছিল যে আজকে যদি গাড়ি কিনে দিই তোকে ঝুলনের মেলায় গিয়ে কিছু কিনে দেবো না। তো সেটাতেই রাজি হয়ে গেছিলো, তারপর আজকে কোনো জেদ করেনি। তারপর আমরা মেলা থেকে দেখো অনেক কানের দোকান বসেছিলো, মানে প্রচণ্ড ভিড় ছিল মেলায়। আর এদিকে দেখো আমি আর আমার পেছনে পড়ে যাচ্ছিলাম বারবার, আর ওরা আগে আগে। আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তো অনেকটা কাছে লাইন ছিল, আর এখন লাইনটা কতটা দূর চলে এসছে, তো দেখো ওই দেখো রাস্তা পর্যন্ত লাইন চলে গেছে। তো এইদিকে দেখো আমি, পিয়ালি, ছেলেটা, মা, আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করবো বলে। আর মা যেহেতু আসে, মা চিকেন, মানে চিকেন মটন তো কিছুই খায় না, শুধু খাওয়ার মধ্যে একটু মাছ বা ডিমটা খায়। তো ওগুলো তো আর এখানে খাওয়া যাবে না, তো আমরা যা অর্ডার করবো, মা মানে বাইরের কিছুই খাবে না, তো যার জন্য ভাই চলে গেছিলো মায়ের জন্য একটা আইসক্রিম আনতে। আর এদিকে দেখো আমরা মানে কি খাবো দেখছিলাম। তো পিয়ালি প্রথমে দেখলো, তারপর আমি একটু দেখছিলাম বলে মনোযোগ দিয়ে পিয়ালি বলছিলো কী বলছো তুমি, বই পড়ার মতন করছিলাম। তারপরে আমরা লাস্টে অর্ডার করে নিলাম রুমালি রুটি আর তোমার চিকেন কষা। তারপর খাওয়া দাওয়া করে তারপর পিয়ালিকে ভাই আবার দিতে যাবে, তারপর অনেক রাত হয়ে গেছে, পিয়ালি একা যাবে না। তারপর আমরা চলে এলাম খাওয়া দাওয়া সেরে বাড়ির রাস্তার দিকে। আর 2 নম্বর বাজার থেকে আমাদের বাড়ি বেশি ডিফারেন্স নয়। তো আবার এখানে দেখো আস্তে আস্তে ছেলেটা আইসক্রিম খাওয়ার জন্য জেদ করছিলো, তো এখন ওকে আইসক্রিম কিনে দিতে পারবো না, এখন বাড়ি থেকে যাবে। তো আজকের মতন ব্লগটি সবাইকে টাটা, গুড নাইট।